জি জি সাজিদ ভাই তো ন্যায্য বিচারটা করে, জুলাই ফাউন্ডেশনে তো ন্যায্য বিচারটা করে, তো ওইটা ওর বাসুররা চায় না, জানি না পায়, এই কারণে ওরে আমগো 7 জনের নামে মামলা দিয়ে ওর বাসুররা শাশুড়িরে আমগো না আমগরে 8 দিন জেল খাটাইছে। জামাতের লোক আমাদের খবর নিচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের কোনো খোঁজ খবর কেন নিল না? আমাদের জামাত কিছু টাকা দিচ্ছে আর কি, 1 লাখ করে দিয়ে ওনার নাম করছে, আমাদেরকে 5 লাখ করে দিচ্ছে। এটা আমি পরবর্তী মানুষের কাছ থেকে শুনতে পারছি। খরচ কেডি বহন করতেও পারে না। ও পাইছে 2 লাখ টাকা, জুলাই ফাউন্ডেশনের 1.5 লাখ টাকা আমগো জামিন করতে গেছে গা, 1,20,000 টাকা আমগো 7 জনের জামিনে লাগছে। জি পরিবার অনেক কষ্টে চলতেছে। আমার তো কাজ করতে দিত না, হ্যাঁ হ্যাঁ আমার কাজ করে খাওয়াইতো, হ্যাঁ মাছের ব্যবসা করতো, মাছ কাটতো। আমার জামাই আমার ছাইরা গেছে গা এই মামলার কারণে, গিল্লে আমার আমার জামাই তো একদম 2 টাকা খাইবো না, আমার জামাই কেউ না, আমার জামাই রেশি দর বাসুররা মামলা দিয়ে 8 দিন জেল খাটাইছে। আমার হাজবেন্ড এই 5 শুনিয়াখার কাজলার মাঝামাঝি। ঘটনাটা কি আপনি জানেন? তাহলে একটু আমাদেরকে বলেন। ঘটনা আমার স্বামী কাজের উদ্দেশ্যে বাইরে ছিল, পরে শুনি যে আমার ফোন দিয়া কয় যে আপনার স্বামী তো গুলি খাইছে, আপনারা আসেন। তারপরে আমি আমার স্বামীর লাশ আনতে যাই ঢাকা মেডিকেলে। এখন আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা, ভাই, বোন, আমার একটা বাচ্চা। হ্যাঁ এখন আপনাদের পরিবার চলছে কিভাবে? পরিবার অনেক কষ্টে চলতেছে। আমার তো কাজ করতে দিত না, হ্যাঁ হ্যাঁ আমার কাজ করে খাওয়াইতো, হ্যাঁ মাছের ব্যবসা করতো, মাছ কাটতো। এখন আমি কিছুই করি না। কোন সংগঠন থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে? কোন ঈদ থেকে বিএমপি থেকে দিছিল 5,000 করে, 15,000-এর মতো। আর জুলাই ফাউন্ডেশন থেকে পাইছিলাম 2 লাখ টাকা, আমার শাশুড়ি দিছে 3 লাখ টাকা। আমার শ্বশুর বাড়ির লোকেরা ভেজাল করতেছে আমগো নামে হামলা মামলা দিয়া, আমগো এই যে রাস্তায় আজকে রাস্তায় বের হইছি, হ্যাঁ মিথ্যা মামলা দিছে আমগো নামে, আমরা নাকি হ্যাঁ গো কি ইয়া করছি, এই সরকার থেকে আমার কোনো অনুদান পাইতে দেয় না, হ্যাঁ আমি নাকি হ্যাঁ করে ইয়া আমার দুলাভাইরে জেল খাটাইছে 8 দিন, আম করে জেল খাটাইছে, আমরা বাচ্চা নিয়ে এই যে রাস্তায় আছি। এই যে আপনার শহীদ ফাউন্ডেশন থেকে যে টাকা পেয়েছেন, জুলাই ফাউন্ডেশন থেকে, সেই টাকা কে নিয়েছে? সেই টাকা আমার দিছে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, আর আমার শাশুড়িরে দিছে 3 লাখ। হ্যাঁ টোটাল 5 লাখ টাকা পেয়েছেন আপনারা। তো আর আর কি চাচ্ছেন? কি দাবিতে এখন অবস্থান করছেন? দাবি হয়েছে আমি আমার স্বামী হত্যার বিচার চাই, আর সরকার যেন আমাকে সব দাবি মাইনা নিক। এখন আপনার কি আবার অন্য কোথাও বিয়ে হয়েছে? না এখন কোনো অন্য জায়গায় বিয়ে হয় নাই। আপনার এই শ্বশুর বাড়ির সাথে দ্বন্দ্ব কি নিয়ে? দ্বন্দ্ব এই যে আমার স্বামী মরে যাওয়ার পর থেকে এখন এরা আমার টাকা পয়সা পাইতে দিব না, আমি টাকা পয়সা অনুদান দিব না, এই কারণে মিথ্যা মামলা দিয়া আমাকে 7 জনকে জেল খাটাইছে। ওর স্বামী মারা যাওয়ার পরে ওই জানি কোন অন্তনে সরকারি সাহায্য জানি না পায়, এই কারণে ওরে আমগো 7 জনের নামে মামলা দিয়ে ওর বাসুর শাশুড়িরে আমগরে 8 দিন জেল খাটাইছে ও শ্বশুর বাড়ির লোকরা, বিপক্ষে ওর শাশুড়ি আর ওর বাসুরে মারা যাওয়ার পরে একটা সরকারি একটা সাহায্য বাসুরে ওই জানি কোনো সাহায্য না পায়, তো ওরে জুলাই ফাউন্ডেশন থেকে দিছে। আমার জামাই আমার ছাইরা গেছে গা এই মামলার কারণে, গিল্লে আমার জামাই তো একদম 2 টাকা খাইবো না, আমার জামাই কেউ না, আমার জামাই রেশি দর বাসুররা মামলা দিয়ে 8 দিন জেল খাটাইছে। আমার 2টা বাচ্চা সহ আমার স্বামী আমার ছাইরা গেছে গা। আর স্বামী যদি না মারা যাইতো তাহলে আর এই ভেজাল হইতো না, অহন ওর লগে আমিও রাস্তায় এই বাচ্চা নিয়া আমরা এরকম অসহায় আছি। জি আর একটা বড় বাচ্চা আছে মাদ্রাসায় পড়ে, আমার স্বামী গেছে এই খরচ কেডি বহন করতেও পারে না। ও পাইছে 2 লাখ টাকা, জুলাই ফাউন্ডেশনের 1.5 লাখ টাকা আমগো জামিন করতে গেছে গা, 1,20,000 টাকা আমগো 7 জনের জামিনে লাগছে। জি বউ নাই, কইছে বউ নাই, পরে বউ বাইরেছে। আমার মাইয়া গেছে, মাইয়ার ফোন দিছে, গেছে পরে এরপরে হ্যাঁ সার দিতে ওই বলক মেরে দিছে।
হ্যাঁ চেষ্টা করতেছে একটা একা খাওয়ানোর। এটা হইলো গিয়া বউ আর মা পাইবো, মানে বউ আর শাশুড়ি পাইবো। হেনে ওরে কোনো সাহায্য পাইতেই দিব না, এর লেগে একা নিয়ে যেতে ধরছে। একা নিয়ে গেছিল, পরে সারজিৎ ভাইরে বলার পরে সারজিৎ ভাই একটা ব্লক মেরে দিছে, এরপর থেকে আমগো মামলা হামলা। জি জি জি, সারজিৎ ভাই তো ন্যায্য বিচারটা করে, জুলাই ফাউন্ডেশনে তো ন্যায্য বিচারটা করে, তো ওইটা আর বাসুররা চায় না। আমি ওর বড় বোন, আমি ওর লগেই থাকি। হয় আর আমাদের যে একটা আর্থিক সেটা যাতে আমাদেরকে দেওয়া হয়। আমরা তো এখন সুযোগ সুবিধা কোনো কিছু পাইনি। আজকে 7 মাস চলতেছে, আমাদের সন্তানদের যে জীবন গেছে এই পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি। আমরা কেমন আছি, ভালো আছি নাকি, শুধু এক জামাতের লোক থেকে আমরা কিছু অনুদান পাইছি, এতটুকুই। জামাতের লোক আমাদের খবর নিচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের কোনো খোঁজ খবর কেন নিল না? আমাদের জামাত কিছু টাকা দিচ্ছে আর কি, 1 লাখ করে টাকা বিএনপির কাছ থেকে আমরা শুধু 3বারে 15 টাকা পাইছি। এই 5,000 করে। হ্যাঁ আচ্ছা, আপনি বললেন যে বিএনপি 5 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ 5,000 করে দিয়ে ওনারা নাম করছে, আমাদেরকে 5 লাখ করে দিয়েছে। এটা আমি পরবর্তী মানুষের কাছ থেকে শুনতে পারছি। এখন এই যে যারা ক্ষমতায় বসেছে ছাত্ররা, তাদের উদ্দেশ্যে কি বলা থাকবে? এই যে আপনার সন্তানের জীবন দিলেন, আপনার সন্তান জীবন দিল, অথচ আপনারা কোনো অধিকার পাচ্ছেন না বাংলাদেশে। তাদেরকে বলা হচ্ছে তারা শহীদ, অথচ শহীদ পরিবার হয়েও আপনারা কোনো ধরনের কষ্টে জীবনযাপন করছেন। তাদের উদ্দেশ্যে কি বলা থাকবে? তাদের উদ্দেশ্যে এতটুকু বললো, তারা আমাদের পাশে যদি এসে না দাঁড়ায় তাহলে কিভাবে হবে, আমরা কিভাবে বিচার পাবো? তাদের জন্যই তো আমাদের সন্তানদের জীবন গেছে, তাদের কারণেই তো আমার সন্তানরা রাস্তায় নামছে, নাহলে কি নামতো? আজকে তারা তো তাদের জায়গায় ঠিক মতনই আছে, তাদের সব কিছু চলতেছে, কিন্তু আমাদের যে খোঁজখবরটা, আমাদের তো কোনো খোঁজখবর নেওয়া হইতেছে না। সে কোথায় শহীদ হয়েছে? যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে শহীদ হয়েছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে কি আপনার সাথে দেখা করছিল? আমি এখনো পাইনি। আপনি এখনো সাহায্য করতে পারেন না? বা কোনো রাজনৈতিক দলের নেতারা কি আপনার কাছে গেছিল? হ্যাঁ গেছিল, তারা কোন দল গেছিল? বিএমপি থেকে গেছিল। বিএনপি থেকে গেছিল। তারা কি সহযোগিতা করছে? তারা টাকা দিচ্ছে, কত কত টাকা দিচ্ছে? তারা 3বারে 5,000 করে 15,000 দিচ্ছে। 5,000 করে 15,000 ওভাবে কিছু দেওয়া হোক, সরকার মেনে নেওক। সরকার যতক্ষণ মেনে না নিব ততক্ষণ আমরা রাজপথে আছি এবং থাকবো, আমরা উঠবো না। হ্যাঁ 5 লাখ টাকা দিয়েছে। 5 লাখ টাকা কি হয়? কোনো রাজনৈতিক সংগঠন থেকে আপনাদের সাথে যোগাযোগ করেছে? রাজনীতিক থেকে ওরকম কিছু পাইনি। না, জামাত বা কিংবা বিএনপি তারা কি? জামায়াত 2 লক্ষ টাকা দিচ্ছে, আর সিটি ফাউন্ডেশন থেকে আমরা 5 লক্ষ টাকা পাইছি। না বিএনপি আপনাদের কি কোনো অর্থ সহায়তা দেয়নি? তেমন দেয় নাই।